অনেক দিন ধরে খেতে মন চাচ্ছিল, এখনই বৃষ্টি পড়বে, পর্যন্ত বৃষ্টি থামার নাম নেই। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে শনিবার। জীবনে অনেক ফেস ওয়াশ ব্যবহার করেছি, এখন আর ফেস ওয়াশ ভালো লাগে না। আমার স্কিনটাকে তেমন একটা পরিবর্তনও করতে পারে না, তাই এখন আমি সাবান ব্যবহার করি। আমার লাইফে অনেক ফেস ওয়াশ আমি ব্যবহার করেছি, এখন আর ফেস ওয়াশ ব্যবহার করতে কেমন জানি ভালো লাগে না। আসলে ফেস ওয়াশ ব্যবহার করতে ভালো লাগে না তা না, আসলে আমার শাশুড়ি মা এই যে এই সাবানটা দেশের বাইরে থেকে এনেছে, তো এখন এটা ব্যবহার করতে খুব ভালো লাগে। তো এখন আমি ক্রিমটা দিব। ময়শ্চারাইজার লাগাইলে খুব ভালো, ময়শ্চারাইজার লাগানোটা খুবই ভালো। মুখে আর যাই করেন না করেন, সানস্ক্রিন দেন বা না দেন, ময়শ্চারাইজারটা সবসময় চেষ্টা করবেন দেওয়ার জন্য। সকালে ঘুম থেকে উঠলাম, এখন আমি স্যারের জন্য অফিসের নাস্তা দিয়ে দিব, মানে নাস্তা করতে স্যারকে এখন নাস্তা দিব, তারপরে দুপুরের জন্য লাঞ্চ তৈরি করে দিব। গতকালকে শুক্রবার ছিল, শুক্রবার থাকার কারণে গতকালকে ছুটি থাকার কারণে দুই বেলা একসাথে খাওয়া হয়েছে। আর আমি রান্না করি রাতের বেলা রান্না করাতে হয় কি, রাতে আমরা খাই, পরের দিন সকালে স্যার অফিসে নিয়ে যায়, দুপুরে আমি খাই। তাহলে আমার সারাদিনে আর তেমন একটা খাওয়া দাওয়ার ঝামেলা থাকে না, রান্নার ঝামেলা থাকে না। আর স্যার আসলে পরে আমি তাকে গরম গরম রান্না করে দিই, সে সেটা পছন্দ করে। আমারও মনে হয় যে গরম গরম বা টাটকা তরকারি সার্ভ করলে আমার মনে শান্তি হয়। তো চুলটাকে আমি ভালো মতো বেঁধে নিয়েছি, এখন ঠোঁটে হালকা করে একটু লিপ গ্লস দিব। আমার প্রতিদিনের সঙ্গী। চলেন তাহলে এখন স্যারের জন্য তাড়াতাড়ি করে আমি দুপুরের লাঞ্চ বক্সটা রেডি করে দিই, আর তারপরে আমি হালকা একটু নাস্তা করব, তারপরে আমি রান্না করব ঠিক রাতে খাবার আগে, সন্ধ্যার দিকে আমি রান্না শুরু করব। আজকের দিনটা মেঘলা, আবার হয়তো বৃষ্টি আসবে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, গতকালকে তো একটু রোদ উঠেছিল। এই যে সকাল সকাল স্যারের জন্য নাস্তা রেডি করতেছি, আর দুপুরের জন্য ভাত দিয়ে দিব। এই তো লাঞ্চ এখন আমি রেডি করব, দুজনে এখন একসাথে নাস্তা করব। এই রুটি ভাজতেছি, দেখেন। আপনারা চাইলে এরকম করে রুটি বানিয়ে রেখে দিতে পারেন, দেখেন কি নরম, দেখছেন? এই যে নরম, এগুলো বানায় রেখে দিলেই হয়। অল্প করে বানাবেন যেন রেগুলার খেতে পারেন, রেগুলার বানাইতে পারেন। রুটি বানানো শেষ, এখন আমি এটা দিব নাস্তায়। তো এখন আমি ডিমটাকে ছেড়ে দিলাম, এটাকে এখন ভাঙাচুনা করবো। পেঁয়াজটাকে ছেড়ে দিলাম, এখন এটাকে আমি আমার স্পেশাল মশলা দিয়ে ভুনা করব। এখন আমি এখানে মশলাটা দিয়ে দিব, এই যে আমার বিখ্যাত মশলা। বেশি করে দিই, কারণ আমার সারা দুপুরে খাবে, তো একটু ঝাল পছন্দ করে। এখন আমি এটার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, এবার ধনিয়া তারপরে ধনিয়ার গুঁড়া, লবণ, পানি টানি দিয়ে এটাকে সুন্দর করে এখন কষাবো। ধনিয়া পাতা আমি কেটে রেখে দিয়েছি, এখান থেকে একটু নিয়ে একটু ছিটিয়ে দিয়ে দিব।
এই যে আমাদের গাছে যে একটা বেগুন ছিল ওটা তার ভাজা করা হয়নি, ওটা আমি একটা ভুনার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে আমার ভুনা হয়ে গেছে, রেডি। এই যে আমার ভাতও রেডি। তো এখন আমি একটু কফি খাবো। আসলে যাই করি না কেন, সকালবেলা যদি একটু চা কফি না খাই মনে হয় আমার দিনটাই শুরু হয় নাই। আর এটা হচ্ছে চিনি, এই এক কাপ, এই যে কয়েকদিনের মধ্যে এটা শেষ করে ফেলেছি। এখন এটার মধ্যে আমি পানি দিয়ে দিব। এখন আমি এটার ভিতরে গরম পানি দিয়ে দিচ্ছি। আমার কফি রেডি। সকালবেলা স্যার তো সবসময় 2টা রুটি খায়, আজকে একটা রুটি খেয়েছে। আমরা যখন কলা থাকে, মানে আমার হাজব্যান্ড কলা দিয়ে পরোটা দিয়ে, মানে কলা দিয়ে এগুলো দিয়ে নাস্তা করতে খুবই পছন্দ করে, ডিম ভাজা ভাজি এগুলো। তো আজকে নাস্তা খাওয়ার তেমন একটা ইচ্ছা ছিল না, তো বললো যে একটা পরোটা ভেজে দাও আর কলা দিয়ে খাবো। তো আমিও ভাবলাম যেহেতু কলা আছে আমিও একটা পরোটা খাই, কিন্তু একটা পরোটা তো আমি পুরোটা খেতে পারি না। তো আমি স্যারকে 2টা পরোটা ভেজে দিয়ে স্যারকে বললাম যে আপনি 1.5টা রুটি খান প্লিজ, আমি একটা রুটি অর্ধেক রুটি খাবো। তো আমার জন্য অর্ধেক রুটি রেখে গিয়েছে। পরোটা দিয়ে সাদা পরোটা দিয়ে কলা হতে খুব ভালো লাগে নাস্তা। আজকে হচ্ছে রবিবার, আজকে স্যারের ডিউটি। তো আজকেও কিন্তু বৃষ্টি ভাব, বৃষ্টি একদম পড়বে মনে হচ্ছে। এমন অবস্থা, মেঘ কিন্তু কালো হয়ে গিয়েছে। দেখেন আমার ক্যামেরা, মানে আমার রুমটা একটু ডার্ক মনে হচ্ছে কারণ আকাশটা একদমই মেঘলা। আমি এখনই আপনাদেরকে মানে আমাদের ওয়েদারটা দেখাচ্ছি যে কি পরিমাণে মেঘ করেছে। এখনই বৃষ্টি পড়বে। আমার হাজব্যান্ড প্রায় আমাকে আগে বলতো, মানে যখন প্রথম ছিল আমাকে প্রায় বলতো যে চলো তোমাকে ওটস কিনে দিই। আমাকে ওটসও কিনে দিয়েছিল, চলো তোমাকে এটা কিনে দিই ওটা কিনে দিই, মানে সকালে নাস্তার জন্য হেলদি কিছু। আমার ওগুলো খেলে যেন কেন পেট ভরে না, মানে মনে হয় একটু পর ক্ষুধা লাগে, মানে ওগুলো আমার স্বাদ লাগে না। আগে স্বাস্থ্য কম ছিল, একটু কম খেতাম, এখনো কমই খাই, কিন্তু মানে একটু পর না খেলে কেন ক্ষুধা লাগে, খুব ক্ষুধা লাগে। কফি বানিয়েছি, আপনাদের সামনে না খেলে হবে? কে কে চট্টগ্রামের বাসিন্দা আছেন আপনারা চাইলে কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন যে চট্টগ্রামে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। আমি মূলত আছি কর্ণফুলী, মানে চট্টগ্রাম কর্ণফুলী, মানে ব্রিজের এই পাশে, কর্ণফুলী ব্রিজের এই পাশে। আমরা এখনো সিটির পাশে যাইনি, বাসা নিয়ে।
আমরা সিটির এই পাশে, মানে এটা হচ্ছে বুধপাড়া। আমি যতটুকু সম্ভব আমার লোকেশন যেটা দেখায় সেটাতে মানে আমি দেখতে পাই যেটা কর্ণফুলী বুধপাড়া। আমি সঠিক কি নাম জানি না, তারপর আমি যতটুকু দেখেছি মানে আমার কাছে মনে হলো এটা বুধপাড়া। এখন জিজ্ঞাসা করতে হবে এটা কোন জায়গা, কিন্তু এটা হচ্ছে আমি আমার লোকেশন, ওয়েদার লোকেশন যেটা দেখছি এটা হচ্ছে বুধপাড়া। দেখেন আমাদের ঘরের সামনে এই দেখেন মেঘ কিন্তু করেছে অলরেডি, এখনো খুব কালো করেনি কিন্তু প্রচুর মেঘ হয়েছে। এই যে আমাদের বাসার বাইরে, এই বাসাটা দেখলেই মনে হয় কি একটা রাজপ্রাসাদ, খুব সুন্দর, মানে পুরো একটা মাঠের মধ্যে এখানে একটা বাসা, কি সুন্দর। আর আমাদের বাসার পানি তো এখনো কমলো না, আবার যদি আজকে বৃষ্টি পড়ে তাহলে তো আজকে আবার অবস্থা খারাপ, আবার বৃষ্টি হলে আবার পানি হবে। এই দেখেন কি মেঘ, আর এই মহিষটা সব সময় একা একা এখানে থাকে। আমাদের বোম্বাই মরিচগুলো দেখেন একদম পেকে পেকে যাচ্ছে। এই যে এইটাও, এইটাও বোধ হয় দেখেন কি ঝাঁকড়া করে উঠেছে তুলসী পাতা। দেখেন বেলি ফুল হচ্ছে, কি সুন্দর। আচ্ছা গাছে ফুল কিন্তু হলে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। গাছের নিচেও ফুল ধরা শুরু করেছে, এই যে কি সুন্দর ফুল। গুড়ি গুড়ি মনে হয় পড়ছে, এখন মনে হয় বৃষ্টি হবে, মেঘও ডাকছে, বোঝা যায়, বোঝা যায় যে পানি পড়ছে। এই যে এই যে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। গতকালকে তো এমন হয়েছে, এই যে দেখেন বৃষ্টি কিন্তু পড়ছে, আমি আমাদের বারান্দা থেকে দেখতে পাচ্ছি। গতকালকে এমন হয়েছে মানে হঠাৎ করে বৃষ্টি হওয়ার পরে, মানে হয় না যে গুড়ি গুড়ি বৃষ্টি, তারপরে একটু জোরে না, হঠাৎ করে জানালার মধ্যে এত জোরে বাড়ি দিল, আমি তো মানে এত জোরে বাড়ি দিয়ে মানে বৃষ্টি হচ্ছে এরকম অবস্থা। তারপর আর কি করব, মানে মেঘ পুরো অন্ধকার হয়ে গেছে এরকম অবস্থা। আর এখানে তো সমুদ্রের পাশে প্রচুর বাতাস, মানে বাতাসের শক্তি অনেক বেশি। আর যেই জোরে আমাদের যে মানে এই যে গ্লাসগুলো আছে এগুলো ঘরে তো মানে এত জোরে হয়, মনে হয় কি ভেঙে যাবে এমন মনে হয়। তো যাই হোক, চট্টগ্রামের বাসিন্দা কে কে আছেন অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা চট্টগ্রামে কোথা থেকে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আমাকে দেখেন বা এই ভিডিওটা ভালো লেগেছে আপনারা একটা লাইক দিয়ে দিলেন, বা আমার চ্যানেলটাকে এখন থেকে যেহেতু রেগুলার আমি ভিডিও দিব, তো আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সাবস্ক্রাইব করে রাখলে হবে কি আমার ভিডিওটা রেগুলার আপনাদের সামনে আসবে, রেগুলার আপনারা দেখতে পারবেন। দেখেন কি সুন্দর মেঘ হচ্ছে, কি শব্দ কি পাওয়া যায়, কি শব্দ হচ্ছে। আর বৃষ্টি কিন্তু অলরেডি পড়া শুরু হয়ে গিয়েছে, কত ভালো লাগছে দেখতে। ঘরে চলে আসলাম, এখন আমি আমার কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিব। আসলে চট্টগ্রামে আসার পরে মানে এর আগে তো আমি লইট্টা শুটকি বা ছুরি শুটকি এগুলো শুটকি খেয়েছি, মানে চিন্তা করেন এত বোকা ছিলাম, যেগুলো যে কাঁচা মাছ হয় সেটা আমি জানতাম না, বুঝতাম না। তো এখানে আসার পরে আমি ছুরি মাছ, কাঁচা ছুরি মাছের তরকারি মানে ভুনা, তারপর লইট্টা মাছের যে ভুনা সেটা খেয়েছি, মানে লইট্টা মাছের ভুনা বা মাখো চড়চড়ি বা লইট্টা ফ্রাই, এগুলো আমি এখন ঘরে বসে খাই, আমার অনেক ভালো লাগে। আসলে আপনি যখন বড় হবেন আস্তে আস্তে অনেক অভিজ্ঞতা হবে, আপনার জীবনে অভিজ্ঞতা খুবই দরকার আছে। আপনি যত
আমাদের ইউনিভার্সিটির সময়ে আমাদের একটা স্যার, নামটা বললাম না, উনি একবার বলেছিল, তুমি তোমার প্রতিদিনের জীবনে একজন নতুন মানুষের সাথে পরিচিত হবা, মানে অপরিচিত মানুষের সাথে কথা বলবা, ওর বিষয়ে জানবা, ওর বিষয়ে কথা বলবা, মানে একজন মানুষের সাথে তুমি যদি না মিশো, এই যে তোমার যে একটা অভিজ্ঞতা, এটা হলো না। তা আমি যখন পড়াশোনা করতাম, তখন আমি যে মানে যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি সেটার সাথে কিন্তু আমার ওই স্যারের কথাটা খুব রিলেট করে, খুব রিলেটেড কথাটা। কারণ আমি যদি চাকরি করতাম, তাহলে কিন্তু স্যারের ওই কথাটা আমার মানে প্রতিটা পদে পদে কাজে লাগতো। ইভেন এখন পর্যন্ত আমি যে মানে এখন আছি, এভাবে আছি, এখনো কিন্তু নতুন কোনো মানুষের সাথে, মানে আমি আগে কেমন ছিলাম, একটু ইন্ট্রোভার্ট টাইপের ছিলাম, এখনো অনেক মোটামুটি, কিন্তু বিয়ের পর আমার একটু পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা কি, মানে আমি আগে যেমন অনেক বেশি চুপচাপ ছিলাম, এখন দেখেন ভিডিওতে আমি একাই কথা বলছি, মানে এই পরিমাণের আমি এখন কথা বলি। আসলে আগে এত চুপচাপ ছিলাম যে মানে আমার একটা ঘটনা মনে আছে। আমার একটা ইউনিভার্সিটির ম্যাডাম ছিল, উনি শুধুমাত্র আমার গলার স্বর, আমার কণ্ঠ শোনার জন্য আমাকে আমার নাম জিজ্ঞাসা করতেছে, এই তোমার নাম কি বলো, এই তোমার নাম কি বলো। সেও কিন্তু জানে আমার নাম কি। এখন ভার্সিটির মানে আমার ক্লাসের সব ফ্রেন্ডরা আবার জোরে জোরে বলছে যে আমার নাম কি, তো সবাইকে আবার থামিয়ে দিয়ে বলছে, না তুমি বলো তোমার নাম কি, তোমার গলার ভয়েসটা একটু শুনি। আগে আমি কথা বলতাম, আমার মনে হতো যে আমি অনেক জোরে কথা বলছি, কিন্তু আমার সামনের মানুষ কথা শুনতো না। আমি এখন আস্তে আস্তে কথা বললে সামনের মানুষ কেন, পাশের রুমের মানুষ শুনতে পায়। আসলে মানুষের পরিবর্তন কখন হয়, কোথায় হয়, এটা আসলে বলা খুবই মুশকিল। আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার পরিবর্তন হতেই থাকবে। আপনি যত মানে এক একটা বয়সে যাবেন, তখন এক একটা অনুভূতি, অভিজ্ঞতা, এগুলো এক একটা হবে, আর আপনি মনে করবেন যে হ্যাঁ, আমি এক এক বয়সের মানে চিন্তা ভাবনা এক এক রকমের। আগে মানুষ যখন কোনো একটা জিনিস অভিজ্ঞতা করে না, তখন কিন্তু সে একটা জিনিস অকপটে বলে দেয় যে এই জিনিসটা তো এটা, এইটা তো ওইটা। কিন্তু যখন অভিজ্ঞতা হয়, তখন কিন্তু সেই মানুষটা বলতে পারে না, তখন কিন্তু সেই মানুষটাই বলে, তুমি যদি এই জায়গায় থাকতে তাহলে তুমি বুঝতে পারতে। সে মানুষটা আসলে আমাদের সার্কেলটা কিন্তু এইরকমই। মানুষ কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে অনেক কথা বলে, এগুলো কিন্তু আমাদের মানে রাগ হলে চলবে না, এগুলোকে আমাদের পজিটিভ ভাবে নিতে হবে। কিন্তু সবচেয়ে মেন বিষয় হচ্ছে কথা বলার ধরন থাকতে হবে। আপনার কথা বলার ধরন, কথা বলার টোন যদি ভালো না থাকে, সামনের ব্যক্তিটা আপনার কোনো কথা মানে পজিটিভলি নিবে না, আপনাকেও পছন্দ করবে না। কিন্তু আপনি যদি একটা খারাপ কথা, খারাপ অভিজ্ঞতা, খারাপ গালি দিয়েও মানে খারাপ মানে কোনো কিছু বোঝাতেও যান, কিন্তু সেটাকে আপনাকে ভালো মতো বলতে হবে। যদি আপনি ভালো মতো পজিটিভভাবে বলতে পারেন, সামনের ব্যক্তিটা আপনার কথা যত খারাপই হোক, যত নেগেটিভই হোক, আপনার কথা কিন্তু শুনবে, মনোযোগ দিয়ে শুনবে এবং বলবে যে না, তুমি যে কথাটা বলেছো, আপনি যে কথাটা বলেছেন, এই কথাটা আসলে ঠিক। আচ্ছা দেখি, আমি পরবর্তীতে হয়তো এরকম চেষ্টা করতে পারি, আচ্ছা আমি মনে রাখবো, এরকম। আসলে খারাপভাবে কথা বলে কেউই ওই বিষয়গুলো নিতে পারে না। তো আমার হাজব্যান্ড একটা কথা বলে, কথাটা হচ্ছে, আমি যদি একটা কাজ মিষ্টি গলায় কথা বলে সেটা করাতে পারি, তাহলে আমার কেন বকা দেওয়া লাগবে, আমার কেন গালি দেওয়া লাগবে, আমার কেন রাগ দেখাতে হবে। সে কিন্তু আবার এই কথাটা শিখেছে আরেকজনের কাছ থেকে। মানে বোঝেন
যে একজন মানুষ আরেকজন মানুষের পরিপূরক, সম্পূরক, মানে এরকম যে একজন মানুষের সাথে আরেকজন মানুষের কত লিঙ্ক। আপনি যদি এই জন্যই মানুষ মানে সামাজিক জীব, যে একজনের সাথে আরেকজনেরটা হচ্ছে কানেক্টেড। তো অনেক কথা বলে ফেললাম, কোনো কথা হয়তো যদি খারাপ লাগে অবশ্যই প্লিজ কিছু মনে করবেন না। আর যদি মনে হয় যে আমার কথায় কোনো ভুল আছে, অ্যাড করতে চান, আপনারা কিন্তু চাইলে অ্যাড করতে পারেন। তবে আমি মনে করি যে জীবনে বেঁচে থাকতে হলে অনেক অভিজ্ঞতা দরকার আছে, অনেক মানুষের সাথে মেলামেশার দরকার আছে, অনেক অভিজ্ঞতা দরকার আছে। মানুষ প্রথমবার অনেক ভুল করে। চট্টগ্রামে সারাদিন বৃষ্টি হচ্ছে। এই দেখেন লোকটা ছাতি নিয়ে যাচ্ছে, এখন মনে হয় বুঝতে পারছেন যে বৃষ্টি হচ্ছে। সিএনজির মধ্যে কাপড় পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে, অনেক বাতাস। ওই দেখেন বৃষ্টি হচ্ছে, সিএনজিতে একদম কাপড় দিয়ে যাচ্ছে। বিকাল বাজে 5টা, এখন পর্যন্ত বৃষ্টি থামার নাম নেই। সে কখন বৃষ্টি শুরু হয়েছে দেখেন। আজকে সারা রাত মনে হয় বৃষ্টি হবে আমার। দেখেন পানি একদম ভরে গিয়েছে ছাদে। এই জায়গাটা ফাঁকা ছিল না, এই জায়গাটা ফাঁকা ছিল, একদম পুরো বৃষ্টিতে ভিজে গিয়েছে। আমার স্যার কিভাবে বৃষ্টির মধ্যে আসবে, কি জোরে জোরে বিদ্যুৎ চমকায় বাবা। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য আমি আর তেমন রান্নাবান্না দেখাবো না। মাছটা এই যে মাছটা ভেজে উঠালাম। এই যে এখন এটাকে আমি যে মূলা কেটে নিয়েছি, মূলা দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে তরকারি রান্না করবো, ঝোল। আর এখানে আমি বাঁশপাতা শুটকি বের করেছি, এটা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাবো। তো জালি ভাজির জন্য আমি এখন পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিলাম। এই যে চিংড়ি মাছ আলু পেঁয়াজ ভাজা শেষ। এখন আমি এই জালিগুলোকে কেটে নিয়েছি, কচি জালি, মানে কচি জালি, এটাকে এখন দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভাজি করবো। এই যে সামান্য হলুদ দিচ্ছি, এটা দিয়ে ভাজি করবো। আর শেষে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে আমার তরকারি হয়ে গেছে, আর আমি এখন এই যে মাছগুলো দিয়ে দিব। আর উপর দিয়ে আমি হালকা একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব। এই যে আমি এখান থেকে একটু ধনিয়া পাতা উঠিয়ে এই যে মাছের মধ্যে দিয়ে দিলাম। আর এখন বানালাম শুটকি। শুটকি বানানো শেষ। কে কে শুটকি খেতে পছন্দ করেন কিন্তু বানাতে পারেন না, সময়ের দুঃখে, বানানোর দুঃখে, চলে আসেন। আপাতত বানানো আছে। আসলে এখানে শুটকি, চট্টগ্রামের শুটকি খুঁজতে 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 আমি শেষ। কারণ আমি তো শুটকি খুব পছন্দ করি, কিন্তু এইখানে শুটকিটা মানে ঠিক মতো পাওয়া যায় না। খুব কষ্ট করে বানালাম, অনেক দিন ধরে খেতে মন চাচ্ছিল খাওয়ার জন্য, ফাইনালি বানিয়ে ফেললাম। এইদিকে আমার মূলা দিয়ে রুই মাছের তরকারি ধনিয়া পাতা দিয়ে হয়ে গেছে, ভাত তো হয়েছে, আর জালি ভাজি কমপ্লিট।